সো হে গাইস, কি হালচাল? আমি সুদীপ অ্যান্ড স্টার্ট করছি আজকে নিউ ভিডিও। আজকে 100 ডেজ চ্যালেঞ্জে আমি সারভাইভ করতে চলেছি অন আ সিঙ্গেল চেস্ট অনলি। শুধু এই চেস্টের মধ্যে কয়েকটা সার্ভাইভালের জিনিস থাকবে অ্যান্ড এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, ট্রাস্ট মি গাইস। অ্যান্ড এই ভিডিওটাতে আমার মেন 3টে গোল হচ্ছে, আমাকে একটা নেদাররাইট আর্মার ক্রিয়েট করতে হবে, আমাকে কালেক্ট করতে হবে ইলাইট্রা, অ্যান্ড ইলাইট্রা কালেক্ট করার জন্য তোমরা তো সবাই জানো আমাকে এই মাইনক্রাফটের ভিলেন মানে কালো কাক মানে আমাদের মাইনক্রাফটের এন্ডার ড্র্যাগনকে ডিফিট করে এন্ডটাকে ফ্রি করে তারপরে আমাদের যেতে হবে এন্ড সিটিতে। তো তারপরে এন্ড সিটি গিয়ে আমাদেরকে ক্যাসেল থেকে নিয়ে আসতে হবে আমাদের ইলাইট্রা, অ্যান্ড থার্ড অফ অল আমাকে বানাতে হবে একটা বিকেন। সো ভিডিওটা তো আজকের খুবই এক্সাইটিং হতে চলেছে, ডোন্ট স্কিপ ইট অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখানে শুধু রয়েছে অনলি অ্যান্ড অনলি একটা চেস্ট। অফকোর্স এটার মধ্যে আমার সার্ভাইভালের জন্য অনেক জিনিসপত্র রয়েছে, বাট যেগুলো আমার কাছেও লিমিটেড। এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অফকোর্স এইটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, অ্যান্ড এগুলোকে আমাকে ঠিকঠাক জায়গায় ঠিকভাবে ইউজ করতে হবে যাতে আমি এগুলোকে নষ্ট না করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি নিয়ে নিলাম কয়েকটা ডার্ট ব্লক, অ্যান্ড ডার্ট ব্লক দিয়ে এরকম একটা জায়গা বানিয়ে নিলাম, অ্যান্ড তার মাঝখানে আমি এখানে যে স্যাপলিংসগুলো পেয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিই যাতে আমি পরে এগুলো থেকে আনলিমিটেড উড কালেক্ট করতে পারি। অ্যান্ড আমি এরপরে এখানে যে স্যাপলিংটা গ্রো হয়ে গেছিলো, সো সেইটার থেকে আমি হাত দিয়ে উড কালেক্ট করছিলাম, বাট আই ফরগট দ্যাট আমার কাছে একটা অ্যাক্স ছিল। তো তারপরে আমি এই অ্যাক্সটাকে বের করে আমি এইটা দিয়ে পুরো স্যাপলিংটাকে ব্রেক করলাম অ্যান্ড বানিয়ে নিলাম একটা ক্রাফটিং টেবিল, অ্যান্ড ওখান থেকে আমি বানিয়ে নিলাম একটা বাকেট। যেহেতু আমার কাছে আয়রন অনেক পরিমাণে ছিল, যেটা আমার পরে আরও অনেক কাজে এসেছিল। তো যাই হোক, বাকেটটা নিয়ে আমি আইস ব্লকটাকে ভেঙে ওয়াটারটাকে কালেক্ট করে নিলাম, অ্যান্ড তাড়াতাড়ি খুবই শর্ট টাইমে বানিয়ে নিলাম একটা কবল স্টোন জেনারেটর, কারণ আমার কাছে ম্যাগমা তো ছিলই ম্যাগমা বাকেটে। সো আমি ওটা দিয়ে ওয়াই নট একটা কবল স্টোন জেনারেটর বানিয়ে নিলাম, অ্যান্ড কবল স্টোন জেনারেটর বানিয়ে আমি সারা রাত ধরে এখানে কবল স্টোন কালেক্টই করতে থাকলাম। মানে এছাড়া আমার কাছে আর কোনো কাজও ছিল না বাই দ্য ওয়ে। অ্যান্ড যাই হোক, এই কবল স্টোন জেনারেটর থেকে কবল স্টোন কালেক্ট করতে করতে সকাল হয়ে গেছিলো, অ্যান্ড সকালে এসে ভাই আমি লিটারালি নিচে নামতে যাবো, অ্যান্ড চোখের সামনে একটা গাছ বড় হয়ে গেল। অ্যান্ড যাই হোক, এতগুলো আমি কবল স্টোন এখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম, অ্যান্ড এই ট্রিটাকেও ব্রেক করে নিলাম তারপরে। অ্যান্ড আমার কাছে যেহেতু আর কোনো ওয়াটার রিসোর্স ছিল না, সো এই ওয়াটারের চারিদিকেই আমি যে দুটো আমার সিড ছিল, সো সেই সিড দুটো আমি প্ল্যান্ট করে দিলাম, মানে বলতে গেলে করে দিলাম। অ্যান্ড এবার আমার বানাতে হতো একটা এক্সপি ফার্ম, যেখান থেকে আমি পাবো আনলিমিটেড বোন মিল অ্যান্ড বোনস অলসো, অ্যান্ড আরও অনেক জিনিসপত্র। সো ওয়াই নট একটা এক্সপি ফার্ম বানানো যাক, আমার এক্সপিটাও বাড়বে, অ্যান্ড আমি এখান থেকে মব ফাব থেকে অনেক জিনিসপত্রও পাবো, অ্যান্ড ভাগ্য ভালো থাকলে আমি এখান থেকে জম্বি ভিলেজেরও পেয়ে যাবো। অ্যান্ড তারই মাঝখানে এক্সপি ফার্ম বানানোর আগে আমি বানিয়ে নিলাম একটা আনলিমিটেড ওয়াটার সোর্স। অ্যান্ড এবার তোমরা এক্সপি ফার্মের টাইম ল্যাপসটাকে এনজয় করো। ওকে, তো আমি এক্সপি ফার্ম বানিয়ে কমপ্লিটও করতে পারিনি, তার আগেই আমাদের এইসব চলেও এসেছিল জম্বি ফম্বি। তো যাই হোক, ওদেরকে একটু নিপটিয়ে আমি তারপরে একটু চলে গেলাম খাবার দাবার জোগাড় করতে, কারণ এখান থেকে আমি পেয়ে গেছিলাম কিছু বোন মিল তো পেয়েছিলাম। সো সেগুলো দিয়ে আমি এখানে একটু ফুড কালেক্ট করলাম, অ্যান্ড যা পেয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই তুই কোথা দিয়ে চলে আসবে? তো যাই হোক, এরপরে আমার বানাতে হতো একটা খেতি বাড়ির জন্য জায়গা। সো তাই জন্য আমি এখানে একটু জিনিসপত্র ঠিকঠাক করছিলাম, কি আমার উপরে অ্যাটাক হয়ে গেল ফ্যান্টামের। অ্যান্ড আমার কাছে তখন আর কোনো খাবার ছিল না, সো আমার একটু ওই পচা মাংস খেয়েই বেঁচে থাকতে হলো। যাই হোক, ফ্যান্টামটাকে তো আমি মেরে দিয়েছিলাম, অ্যান্ড তারপরে আমি 2 দিন ধরে এই জায়গাটাকেই বানানোর ট্রাই করছিলাম। তো সেটারও টাইম ল্যাপস তোমরা একটু এনজয় করে নাও। ও
অ্যাট লাস্ট আমার এখানে ফেন্সিং দেওয়াটা খুবই জরুরি, কারণ এটা ছাড়া আমি যখন তখন এখানে পড়ে যেতে পারি। অ্যান্ড একদিকেই দিয়েছি, তার একটা কারণ ছিল যেটা তোমরা ভিডিওর পরে দেখতে পাবে। অ্যান্ড এখানে আমি আমার সেই সিম্পল প্রিন্সিপালই ইউজ করি, 1 to many, মানে জাস্ট বোন মিলটা হাতে থাকলে আমি ওখান থেকে ইনস্ট্যান্টলি গ্রো করাতে পারবো। অ্যান্ড এই জায়গাটাকে আমি পুরো সিড দিয়ে ভরিয়ে দিই। তো এখন আমার যখনই খাবার লাগবে আমি এখান থেকে এসে বোন মিল দিয়ে সিম্পলি নিয়ে নিতে পারবো। অ্যান্ড তারপরে আরো কবলস্টোন আমি এখান থেকে জেনারেটর দিয়ে মাইন করে নিলাম, কারণ আমি এখন আর একটা জায়গা বানাবো এটার পাশেই, তো এটার জন্য আমার কবলস্টোন তো লাগবেই। তো এই জায়গাটা আমি মেনলি বানাচ্ছি, আমি এখানে ট্রি প্ল্যান্ট করব বেসিক্যালি, আর কিচ্ছু না। অ্যান্ড যেহেতু আমার কাছে ডার্ট ব্লক খুব লিমিটেড ছিল, তো তাই জন্য আমি মাঝখানের জায়গাগুলোয় আমি কবলস্টোনই দিয়ে দিলাম স্ল্যাবগুলো, অ্যান্ড ডার্ট ব্লকগুলো মাঝখানে জাস্ট দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে ডার্ট ব্লক খুবই 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 লিমিটেড। এই জায়গাটা বানানোর সময় এখান থেকে স্ট্রিংও পেয়ে গেছিলাম, অ্যান্ড স্ট্রিং থেকে আমি বানিয়ে নিয়েছিলাম উল, অ্যান্ড উল আর প্ল্যাঙ্ক থেকে আমি বানিয়ে নিয়েছিলাম বেড। সো ফার্স্ট আজকে এতদিন পর আমি ঘুমাতে চলেছি, অ্যান্ড তারপরের দিন এসে আমি এই জায়গাটার কাজটাকে পুরো কমপ্লিট করলাম। হ্যাঁ, অ্যান্ড লাস্টে স্যাপলিংসগুলো প্ল্যান্ট করতে কি করে ভুলে যায়, সেটাও করে নিলাম। অ্যান্ড এগুলোকে একটু ইনস্ট্যান্টলি গ্রো করানোর জন্য আমি একটু বোন মিল দিয়েইছিলাম, কি আমাকে এই গাছটা ধরে নিল, মানে কেমন একটা জানি এবার রেংতে বেরোতে হবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে টেরিয়ে এবার যাই। অ্যান্ড তার আগে কিছু গাছ কেটে এখানে আবার একটু ট্রি প্ল্যান্টেশন করে নিই। যাই হোক, এই কাজটাও জরুরি, কারণ আমার কাছে টর্চ বানানোর জন্য, ফেন্স বানানোর জন্য কোনো উড ছিল না। সো সেটাও একটু জোগাড় করে নিচ্ছিলাম, জাস্ট আর কিচ্ছু না। ফেন্স ইজ ইম্পর্টেন্ট, ফেন্সিং ছাড়া কোনো কাজ হবে না, মানে যখন তখন আমি পড়ে যেতে পারি, কারণ আমি খুব ভালো খেলি, তো এইটার জন্যই আর। তো তারপরে আমার কাছে যে কুড়া কাচড়া সামান ছিল সেগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম। তো তারপরে আমার কিছুক্ষণ কোনো একটা কাজের জন্য মাথা গরম হয়ে গেছিলো, তো তারপরে আমি এই মাথা গরমটাকে আমার এই জম্বিগুলোর ওপর দিয়ে চালাচ্ছিলাম। বাট তখনই পেয়ে গেছিলাম আমি ক্যারেট, অ্যান্ড ক্যারেট পেয়ে আমি ভাবলাম ওয়াই নট ভাই, যে আমি এখানে একটা ক্যারেটেরও ফার্ম বানিয়ে নিই। সো পরপর আমি এখানে আর একটা ক্যারেটেরও ফার্ম বানিয়ে নিলাম, যেভাবে আমি বানিয়েছিলাম আমাদের ফিট ফার্ম। সো সেইভাবে আমি এখানে ক্যারেটেরও ফার্ম বানিয়ে নিলাম। অ্যান্ড তোমরা ভাবতে পারো যে ক্যারেটের ক্ষেত্রে কি আলাদা কিছু হবে, কিচ্ছু না ভাই, সেম প্রিন্সিপাল, 1 to many। আমার কাছে বোন মিল রয়েছে, আমার কাছে ক্যারেট রয়েছে, আমি ওই একটা ক্যারেট দিয়ে পুরো ফার্মটাকে ভরিয়ে ফেলেছি, জাস্ট আর কিচ্ছু না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ওকে, এই ক্যারেটের ফার্মটা পুরো করার পরে আমার মনে আসলো যে এবার আমার যাওয়া উচিত নেদারে। অ্যান্ড নেদারে যাওয়া আমার কাছে খুবই ইজি, কারণ আমার কাছে অবসিডিয়ান আগের থেকেই ছিল। সো অবসিডিয়ানটাকে আমি নিজের কাছে নিয়ে এখানে একটা নেদার পোর্টাল বানানোর জন্য অবসিডিয়ানগুলোকে প্লেস করছিলাম। অ্যান্ড প্লেস করতেই আমার সঙ্গে কি হয় জাস্ট একবার দেখো। মানে এটা আমার সঙ্গেই হওয়া কোনো দরকার ছিল ভাই, এবার এটাকে ভাঙতে যে আমার এত টাইম লেগে গেছে, মানে সকাল থেকে রাত হয়ে গেছে, আলাদাই চলছে। देखा आपने लापरवाही का नतीजा। তো যাই হোক, ওটাকে আমি একদিন ধরে পুরোটা ভাঙলাম। বাট তারপরে আমার মনে আসলো যে আমার কাছে তো এখানে কোনো ফ্লিন্ট অ্যান্ড স্টিল কিছুই নেই, तोबा थारा मूड खराब कर दिया। বা আমি লাইট আপ করার জন্য কিছুই নেই। তারপরে আমি আমার 100 IQ-র ব্রেন দিয়ে কিছুটা কাজে লাগিয়ে আমি এইটা বানালাম, যেটায় আমি 2 বার ফেল হয়েছিলাম। বাট থার্ড অ্যাটেম্পটে আমার একটা কাজ হয়ে গেছিল। আরে ভাই, আর কত বেজ্জতি করাবি ভাই, এবার তো হয়ে যা। হ্যাঁ, এই যাই হোক, হয়ে গেছে। যাই হোক, তো তারপরে আমি একটু ভিডিওর জন্য লাফালাফি শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তো এবার আমি আমার যে জিনিসপত্রগুলো লাগবে, যেটা লাগবে না, সব রেখে যাচ্ছিলামই। তো মাঝখানে আমার মনে পড়লো যে আমার কাছে একটা গোল্ডেন হেলমেট রয়েছে, তো সেটা নিয়ে যাই, তাহলে আমাকে পিগলিনগুলো অ্যাটাক করবে না। যাই হোক, এখান থেকে চলে যাই। আমি জানতাম যে এত বড় একটা সারপ্রাইজ রয়েছে। পোর্টালটাকে একবার জাস্ট দেখো, ইজ ইট রিয়েলি লুক লাইক এ পোর্টাল? অ্যান্ড এটা ছিল একটা স্কাই ব্লকের ওপরে। বাহ, স্কাই ব্লকের ওপরে এরকম একটা পোর্টাল, এটা কোনো পোর্টাল হলো ভাই? পোর্টালটা কি বলবো, মানে মাইনক্রাফট, আর কিছু বলতে পারছি না। मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। তো তারপরে আমি আবার বেসে গেছিলাম, অনেকগুলো স্ল্যাবস অ্যান্ড টর্চ সবই নিয়ে এসেছিলাম। অ্যান্ড এগুলো নিয়ে আমি এগিয়ে চলেও যাচ্ছিলাম। অ্যান্ড ফরচুনেটলি যেদিকে আমি যাচ্ছিলাম সেই দিকটাতেই একটা ছিল নেদার ফোর্ট্রেস, তো ফোর্ট্রেসটাতেই আমি যাওয়া প্রেফার করলাম। বাট এখানেও আমার সঙ্গে একটা সুন্দর জিনিস হয়, যেটা আমার ফাইলটাই কারাপ্ট হয়ে যায় স্ক্রিন রেকর্ডারে। তো আমি দেখাতে পারিনি যে কি আমি লুটেছি অ্যান্ড কিভাবে লুটেছি। যাই হোক, তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি যেতেই থাকবো, কি আমি ভাবলাম যে
আমার তো দুটো জিনিস নেওয়া বাকি এখনও, ব্লেজ রড বা ব্লেজকে ডিফিট করা হয়নি। সো সেইগুলো করতেই যাচ্ছিলাম, এখানে একটা উইদার স্কেলিটন পেয়ে গেলাম, অনেক ভালোই হয়েছিল। এইটার থেকে আমি একটা উইদার স্কালও পেয়ে গেছিলাম। তো তারপরে কিছু ব্লেজকে ডিফিট করার পরে আমি চলে গেলাম আমার ওভারওয়ার্ল্ডে। অ্যান্ড ওভারওয়ার্ল্ডে আসার পরে আমি এই কুড়া কাচরা সামান যা যা ছিল, তার মধ্যে ডায়মন্ড অনেকগুলো ছিল, ভালো হয়েছে। কুড়া কাচরা পুরো বলবো না, অনেক ভালো ভালো জিনিসও পেয়েছিলাম। সো সেগুলোকে রাখার পরে আমার যা যা রাখ ছিল, ফাইল কারাপ্ট হওয়ার, আমি এদের ওপর দিয়ে নিয়ে নিলাম। অ্যান্ড হোপফুলি আমি এখানে দেখি দুটো আমাদের জম্বি ভিলেজার এসেছে। তো ওদেরকে একটু ক্যাপচার করার জন্য আমি এখানে একটু আমার ব্রেনটাকে ওয়ার্ক করালাম অ্যান্ড দুটো বোটও বানিয়ে নিলাম। অ্যান্ড বোট বানিয়ে নেওয়ার পরে বোটটাকে প্লেস করার পরে দুটো বোটে বসানোর জন্য খুব ট্রাই করছিলাম, বাট দুজন গিয়ে শুধু একসঙ্গে বসবে, জানি না মিয়া বিবি কিনা। এবার যাই হোক, দুজনকে আবার অন্য বোটে বসানোর খুব ট্রাই করছিলাম। অ্যান্ড তারপরেও না বসে ভাই এত বাজেভাবে মারছিল না। তারপরে আমি 100 IQ'র আবার ব্রেনটাকে ওয়ার্ক করালাম অ্যান্ড নিজেকে লোভ দেখিয়ে ভাই লিটারালি একটা হার্টের জন্য বেঁচেছি। আমি ভাবিনি যে বেঁচে যাবো, অ্যান্ড এখান থেকে পড়ে গেলে আর এক খেলা হতো আমার সঙ্গে। তো যাই হোক, এবার তো এদের জন্য একটা জায়গা বানাতে হবে। সো সেটার জন্য আমার অনেক উড কালেক্ট করতে হয়েছে। মানে 2 দিন ধরে আমি জাস্ট ট্রি প্ল্যান্ট করছি আর ট্রি ব্রেক করছি, মানে উড কালেক্ট করছি। সো এইটা করার পরে আমি লিটারালি এদের জন্য একটা জায়গা বানানোর ট্রাই করলাম। অ্যান্ড ঘরটা তোমরাই দেখে বললো যে তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড এটা টাইম ল্যাপসটা তোমরা এনজয় করো আপাতত। অ্যান্ড ফাইনালি এদের ঘরটা দেখতে কিছুটা এরকম লাগছিল। আমার তো ভাই সেরা লাগছিল। তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এখানে ফাইনালি কিছু ডেকোরেশন বাকি ছিল লাইটস লাগানোর জন্য, অ্যান্ড বেড ক্রাফট করাও দরকার ছিল, নাহলে এরা ঘুমাবে কোথায় লিটারালি। অ্যান্ড এখানে অনেকগুলো বেড ক্রাফট করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওদের জন্য। অ্যান্ড আমি তারপরে দেখি আমি এদেরকে যে কিওর করব, আমাকে কিওর করার জন্য তো লাগবে অ্যাপেল, মানে গোল্ডেন অ্যাপেল। বাট আমার কাছে অ্যাপেল ছিল মাত্র একটা। অ্যান্ড তারপরে আমি এখানে আবার ওক স্যাপলিং লাগাই, অ্যান্ড ওক স্যাপলিং লাগিয়ে আবার এখানে অ্যাপেল কালেক্ট করি। অ্যান্ড তারপরে এদেরকে গিয়ে আমি কিওর করার জন্য রেডি হই। যাই হোক, অ্যাপেল পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড এবার চলে যাই এইগুলোকে গোল্ডেন অ্যাপেলে ক্রিয়েট করার জন্য। এবার গোল্ড কোথা থেকে এসে তোমরা জিজ্ঞেস করো না, গোল্ড আমি পেয়েছিলাম নেদারের থেকে। ওকে, আমার গোল্ডেন অ্যাপেল বানানোর পরে মনে পড়লো যে আমার কাছে তো এখানে বটলই নেই অ্যান্ড আমার কাছে গ্লাসও নেই। সো সেটার জন্য আবার চলে যেতে হলো আমার নেদারে কিছু গোল্ড ব্রিক নিয়ে, কারণ এখানে গিয়ে আমি পিগলিনের সঙ্গে কিছুটা ট্রেড করে আমি বটল পাওয়ার একটা চান্স থাকে। অ্যান্ড ফাইনালি আমি পেয়ে গেছিলাম আমাদের বটল। অ্যান্ড ওখানে আমি আর রিস্ক না নিয়ে আবার এই একটা অদ্ভুত রকমের পোর্টাল দিয়ে আমি চলে গেছিলাম আমার বেসে, মানে ওভারওয়ার্ল্ডে। অ্যান্ড ওভারওয়ার্ল্ডে এসে আমি লিটারালি পেয়েছিলাম ওয়াটার বটল, মানে ওয়াটার সহ। না পেলেও কোনো প্রবলেম ছিল না, আমার কাছে আনলিমিটেড ওয়াটার রিসোর্স ছিল। তো তারপরে আমি এখান থেকে যেটা করে এদেরকে কিওর কোথায় ফার্স্টে বানিয়ে নিলাম ফার্মেন্টেড স্পাইডার আই। ব্রুইং স্ট্যান্ড তো বানানোই ছিল আমার আগের থেকে, অ্যান্ড সেটা দিয়ে আমি এখানে একটা পোর্শন অফ উইকনেস বানিয়ে নিলাম। অ্যান্ড তারপরে যেটা হয়, পোর্শনটাকে স্প্ল্যাশিং পোর্শন অফ উইকনেস বানিয়ে নিলাম। অ্যান্ড এইগুলোকে নিয়ে চলে গেলাম আমাদের জম্বি ভিলেজারের কাছে। অ্যান্ড জম্বি ভিলেজারকে দিয়ে একটা গোল্ডেন অ্যাপেল খাইয়ে ওদেরকে কাঁপতে দেখে আমি হালকা করে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমার আরও কিছু বেড এখানে দেওয়ার দরকার ছিল। কারণ এদের যখন জনসংখ্যা বাড়বে তখন এদের থাকার জন্য তো একটা জায়গা তো দরকার। তো তারপরে আমি এখানে নিজের কিছু পার্সোনাল কাজ করতে থাকলাম। অ্যান্ড এদেরকে দেখি যে এরা জম্বি ভিলেজার থেকে নর্মাল ভিলেজারে কনভার্ট হয়ে গেছে। তো তারপরে আমি সমান রাস্তায় দিয়ে জল না থাকা অবস্থায় আমি এখানে বোটে করে এদেরকে নিয়ে চলে গেলাম। অ্যান্ড এইভাবে এদেরকে ধাক্কা মেরে ঘরের ভেতরে ঢুকিয়ে এদের নিজের একটা জায়গায় ইন্ট্রোডিউস করালাম। অ্যান্ড পরের দিন এসে একজন তো দেখি আগের থেকে ওই ব্রিং স্ট্যান্ড দিয়ে ওয়ার্ক নিয়ে নিয়েছিল, অ্যান্ড আরেকজনকে আমি ফ্লেচারের জব দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যার থেকে আমি জাস্ট স্টিক দিয়ে আমি অনেক এমরাল্ড ট্রেড করতে পারবো। তো তারপরে একটু খাবার দাবারও দিয়ে দিলাম যাতে এরা একটু নিজেদের মধ্যে জনসংখ্যাও বাড়ায়। তো যাই হোক, তারপরে আমি এদের থেকে অনেকক্ষণ ধরে ট্রেড করলাম।
অ্যান্ড তারপরে ভাবলাম যে আরেকজনকে আমারও জব দেওয়া উচিত, বাট সে যে এত ছোট হবে আমি বুঝতে পারিনি। যাই হোক, তারপর এর বড় হওয়ার ওয়েট করলাম, আর একটু খাবার দাবার দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। অ্যান্ড ভাবলাম যে এই আয়রন গোলামটা খুব কষ্ট করছে, একে পুরো জান্নাতে পাঠিয়ে দিই। যাই হোক, তারপরে ফার্স্ট মারে জান্নাতে না গিয়ে আমাকে কি করে জান্নাতে পাঠিয়ে দিল আমি বুঝতে পারিনি। লিটারালি ভাই, আমি ভালো করতে গেছি, এর জন্য বলে কারোর ভালো করতে নেই। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। তারপরে এই আমার একটাও বড় হয়ে গেছিল, নিজের জব নিয়ে নিয়েছিল, অ্যান্ড আমি ওটাকে একটু ম্যাক্স আউট করতে ট্রাই করছিলাম। যাই হোক, ফ্লেচার তো ফ্লেচার, আমার একটাকে একটু ম্যাক্স আউট করা দরকার। অ্যান্ড পুরোনো আর্মারগুলোর অবস্থা এখন কিছুটা এরকমই হওয়া উচিত। এবার ভালো ভালো জিনিস পাওয়ার পরে লাস্টে দেখি এবার আমার কাছে ছিল ডায়মন্ডেরও আর্মার। সো এবার আমি কি করে ডায়মন্ডের আর্মার নেব? সো ফার্স্টে তো তার জন্য আমাকে পুরোনো জিনিসগুলোকে ফেলতে হবে। সো সেগুলোকে ফেলে আমি চলে এলাম এখানে একটা নতুন পটেটোর ফার্ম বানাতে। যেহেতু আমি পেয়ে গেছিলাম ওখান থেকে পটেটো, অ্যান্ড পটেটো ফার্ম বানিয়ে আমি ওই 1 to many যে প্রিন্সিপালটা থাকে ওই সেম জিনিসের ওপরে কাজ করে আমি এখানে একটা পটেটোরও ফার্ম বানিয়ে নিলাম আমাদের ট্রেডিং হলের পিছনেই। অ্যান্ড ট্রেডিং হলে এসে আমাদের তো জনসংখ্যা এত বেড়ে যাবে আমি বুঝতে পারিনি। অ্যান্ড এখানে আমি অনেকজনকে অনেক রকমের কাজ দিয়ে দিয়েছিলাম। এখানে আমাদের লাইব্রেরিয়ান ছিল, আর্মারার ছিল, টুল স্মিথ ছিল। সো তারপরে আমি একটু টুল স্মিথটাকেও একটু আপগ্রেড করতে থাকলাম যাতে আমি ম্যাক্স আউট জিনিসপত্র পাই। অ্যান্ড কিছুক্ষণ পরে আপগ্রেড করতে করতেই আমি পেয়ে গেছিলাম এখানে ডায়মন্ডের সব টুলসগুলো, অ্যান্ড অনেক ভালো ভালো এনচ্যান্টমেন্টের সাথে দিচ্ছিল, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম একটু নেদারে কিছু কিছু জিনিস কালেক্ট করার জন্য। অ্যান্ড নেদারে এসে আমি দেখতে পাই চোখের সামনে আর একটা নেদার ফোর্ট্রেস। তো এটা তো আমার জন্য একটা সোনায় সোহাগা একটা অফার। তো নেদার ফোর্ট্রেসে এসে আমি ভাবলাম যে একটু প্লেস বেশি হলে আমার খুব ভালো হয়। তাই বলে এতও বেশি না যে আমার ওপরে অ্যাটাক করে দেবে এইভাবে। তো যাই হোক, তোমাদের ভাই হয়ে গেছিলো এখানে এবার প্রো। তো ও আমাকে মারার কোনো চান্সই রাখে না। তো তারপরে আমি একটু ব্লেজ অ্যান্ড ও সেট, আবে ডায়লগ তো শেষ করতে দে। তো তারপরে এখানে শুধু ব্লেজ না, উইদার স্কেলিটনকেও মেরে একটা উইদার স্কেলিটনের হেড তো আমি আগে থেকেই পেয়ে গেছি। অ্যান্ড ওইদিকে আমি আরও অনেকগুলো উইদার স্কেলিটন দেখতে পেয়েছি, সেখান থেকে মেরে আমি সেকেন্ড হেডটাও পেয়ে গেছিলাম। মানে টোটাল মিনিয়ে আমার কাছে 3টে হেড হয়ে গেছিলো। তো আমি ওখানে কোনো আর বেশি রিস্ক না নিয়ে চলে এসেছিলাম আমার ওভারওয়ার্ল্ডে। অ্যান্ড জিনিসপত্রগুলো রাখার সময় তোমাদেরকে দেখিয়েও দিয়েছি আমি 3টে উইদার স্কেল কালেক্ট করে ফেলেছি। অ্যান্ড এখানে এসে দেখি যে আমাদের ওভারওয়ার্ল্ডে একটা পোর্টালও রয়েছে, মানে আমাদের এন্ডে যাওয়ার জন্য এন্ড পোর্টাল। অ্যান্ড এন্ড পোর্টালের সামনে গিয়ে আমি এখানে ওয়াটার বাকেট ট্রিক করে এখানে নিচে আসি। অ্যান্ড পুরো জায়গাটা একটু স্ল্যাব লাগিয়ে দিই যাতে আমি ওখান থেকে না পড়ি। এন্ডার আইও লাগিয়ে দিই। এবার জিজ্ঞেস করো না এন্ডার আইগুলো কোথা থেকে পেয়েছি। এন্ডার আই আমি চেস্ট থেকে পেয়েছি নেদারে। অ্যান্ড তারপরে আমি চলে যাই আমাদের কালো কাকটাকেও ডিফিট করতে, কারণ আমার এরপরে এলাইট্রা লাগতো। বাট আমি ভুলে গেছিলাম যে আমাকে ওকে ডিফিট করার আগে ওর হার্ট ব্রেক করতে হবে। মানে ওইভাবে হার্ট ব্রেক না, মানে ওর হার্টগুলোকে আমাকে ডিফিট করতে হবে। সো সেইটার কাজেই আমি ফার্স্টে লেগে যাই অ্যান্ড হার্ট ব্রেক করতে থাকি। ওর জানি না খুব বড় একটা হার্ট ব্রেক হয়েছিল। তো তারপরে এন্ডার ড্র্যাগনকে আমি আস্তে আস্তে মারতে থাকি। অ্যান্ড এটা খুবই স্মুথলি হয়ে গেছিলো, কারণ তোমাদের ভাই হয়ে গেছে এখন প্রো। সো আই ডোন্ট গেট এনি প্রবলেম। তো তারপরে যেটা হয় আর কি, অ্যানিমেশন অ্যান্ড অনেকটাই এক্সপি রিলিজ করে। অ্যান্ড এন্ডার একটাকে আমি কী করে ভুলে যাই। আমি আগের ভিডিওটাতে তো তুলতেই পারিনি, তারপরে অনেক ভিডিও দেখে আমি এটাকে ট্রাই করেছিলাম। অ্যান্ড ফাইনালি আজকে হয়ে গেছিলো। তো তারপরে আমি এখানে চলে আসি, আমার কুড়া কাচড়া সামানগুলোকে সব রেখে টেকে আমি 2টো চেস্ট বানিয়ে নিই, এন্ড চেস্ট। সো এইগুলোকে নিয়ে আমি এখন আবার চলে গেছিলাম এন্ড সিটির দিকে। অ্যান্ড খুব বেশিক্ষণ আমাকে খুঁজতে হয়নি, এন্ড সিটিটা আমি খুব শীঘ্রই পেয়ে যাচ্ছিলাম। বাট এন্ড সিটিতে এসে আমি খুব সুন্দর, কাউকে কিছু বলছি না, কিন্তু এ কি করে আমার সামনে আসে? ওকে ভুলে গেছে ওদের বসকে ডিফিট করে আমি ওদেরকে ফ্রি করালাম, অ্যান্ড ওরা এসছে আমাকে মারতে, মানে আলাদাই চলছে। তো তারপরে এখানে এসে আমি এখানে মার্ক দিতে দিতে এগিয়ে তো যাচ্ছিলাম। অ্যান্ড কিছুক্ষণ আগাতেই দেখি সামনে একটা এন্ড সিটি। অ্যান্ড এখানে টাওয়ারের কাছে এসে আমি ওদের থেকে মার খেয়ে, মানে আলাদাই ওদের ট্রানজিশন চলে। ওইখান থেকে এসে আমি একটু হাওয়ায় উঠছিলাম। অ্যান্ড হাওয়ায় উঠতে চলে আসলাম এইখানে ভেতরে। বাট এর ভেতরে কোনো এলাইট্রা তো ছিলই না, বাট 2টা চেস্ট ছিল যেটার মধ্যে ডিসেন্ট কিছু জিনিসপত্র আমি পেয়েছিলাম। বাট
এই চেস্ট দুটোকে লোটার পরে আমার একটু হাব ভাব বেড়ে গেছিলো অ্যান্ড আমি ভুল করে নিচে পড়ে গেছিলাম। ভাই এটা আলাদাই হয়েছে, मुझे माफ कर दे। যাই হোক আমি এখানে আবার নিজেকে সামলে আবার আসলাম এন্ডে, অ্যান্ড ওখানে এসে এখানে থেকে আমি সব জিনিসপত্রগুলো নিলাম অ্যান্ড আমার বদলাটাও নিয়ে নিলাম। অবভিয়াসলি বদলা ইজ ইম্পর্টেন্ট ব্রো। অ্যান্ড সামনে দেখে আর একটা শিপ ট্র্যাক টাইপের এন্ড সিটি ফিটি রয়েছে। সো এখানে আমি আমার 100 IQ লাগিয়ে উঠতে উঠতে চলে আসলাম। ভাই আমি ভাবছিলাম এই এফেক্টটা চলে গেলে ভাই ভালোভাবে মরবো। যাই হোক ওরকম কিছু হয়নি, আমি এখানে এসে পুরো ফাইনালি এসছিলাম। অ্যান্ড ফাইনালি এইখানে আমাদের ছিল ইলাইট্রা, অ্যান্ড আমি আমার জীবনের ফার্স্ট ইলাইট্রা কালেক্ট করলাম এখান থেকে। অ্যান্ড এই ভিডিওটার থেকে আমি এর আগে লিটারালি এন্ড সিটিতেও আসিনি অ্যান্ড ইলাইট্রাও কালেক্ট করিনি। অ্যান্ড ফাইনালি আমি এই জিনিসটাকেও নিলাম যেটাকে বলে ড্র্যাগন হেড। আমি ভেবেছিলাম যে পরে এই ড্র্যাগন হেডটাকে কোনো একটা ডেকোরেশনে লাগাবো, বাট ফাইনালি আমি ভুলে গেছিলাম। তো যাই হোক উড়ে ঠুড়ে আমি এখানে চলে আসলাম আমার ওভারওয়ার্ল্ডে। অ্যান্ড ওভারওয়ার্ল্ডে এসে দেখিয়ে দিই আমার লাইব্রেরিয়ান ফার্স্ট অ্যাটেমেই আমাকে দিয়ে দিয়েছিল মেন্ডিংয়ের বুক। ক্যান ইউ বিলিভ ইট? মানে লাইব্রেরিয়ান ফার্স্ট অ্যাটেমেই মেন্ডিংয়ের বুক দিয়ে দিল। তো যাই হোক আমি ওর থেকে এইগুলোকে গ্র্যাব করে নিচ্ছিলাম। অ্যান্ড মেন্ডিং রয়েছে অ্যান্ড আমি ইলাইট্রাতে মেন্ডিং লাগাবো না, এটা তো হতেই পারে না। মানে আমি ফার্স্ট টাইম ইলাইট্রা কালেক্ট করেছি অ্যান্ড এটা যদি আমার থেকে কোনোভাবে ভেঙে যায় আমার খুব কষ্ট হবে। তো তাই জন্য মেন্ডিং লাগিয়ে ইলাইট্রাটাকে রিপেয়ারও করে নিলাম। অ্যান্ড তারপরে আমি একটু ভাবলাম যে আমার এই বেসের চারিদিকে একটু উড়ে টুড়ে দেখা যাক কী কী রয়েছে। অ্যান্ড আমি ভাবিনি যে এরকম কিছু দেখতে পাবো। ये कैसे हो गया है? তো যাই হোক আমি আমার ভিডিও টপিক থেকে সরে যাচ্ছিলাম। তো তারপরে আমি আমার আবার বেসে চলে আসি অ্যান্ড চলে আসি এখান থেকে নেদারে আসি, কারণ আমার দরকার ছিল একটা নেদারাইট আপগ্রেডিং টেমপ্লেট। সো ওই টেমপ্লেটটা আমি শুধু পাবো ব্যাস্টিয়ান থেকে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি অনেকক্ষণ ধরে ব্যাস্টিয়ানটাকে খুঁজি। সো ফার্স্টেই একটা ব্যাস্টিয়ান আমি খুঁজে পাই অ্যান্ড আমি খুব খুশি হই যে ওখানে অনেকগুলো চেস্ট রয়েছিল। চেস্ট দেখে অতটা খুশি হয়ে আমার হয়তো কোনো লাভ হয়নি, কারণ চেস্টে আমি কী কী পাই দেখে নাও। আমি অনেক কিছু পাই যেগুলোর কোনো দরকারই ছিল না এখন আমার কাছে, বাট তাও আমি নিজের কাছে রেখে দিই, কারণ জানি না। তারপর আমি মিডল চেস্টটাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ এটার মধ্যে চান্স বেশি থাকে পাওয়ার। বাট এটার মধ্যেও কোনো নেদারাইট আপগ্রেডিং টেমপ্লেট ছিল না। তো তারপরে আমি চলে আসি আর একটা নিউ ব্যাস্টিয়ানে অ্যান্ড এসেই দেখি এখানে দুটো ছোট পিগলিনকে। তো ওদেরকে একটু ভয় দেখিয়ে মেরে টেরে তারপরে চলে গেছিলাম এদের চেস্ট লুটতে। আমি ভাবছিলাম যে এখান থেকেও আমি হয়তো কিছু নাও পেতে পারি, বাট আবে তুই কোথা দিয়ে আসলি, ভয়েস ওভারটা তো দিতে দেবে। তো তারপরে আমি এখানে এদের নতুন চেস্টে চলে আসি লুটতে। তো এখান থেকে আমি তিনটে পেয়ে যাই আমাদের নেদারাইট আপগ্রেডেশনের টেমপ্লেট। তো তারপরে আমি আর রিস্ক নিই না, আমি আমার ওভারওয়ার্ল্ডে চলে আসি। অ্যান্ড যেটা হয় আর কি, আপগ্রেডিং গিয়ারে এসে আমি চলে আসি এখানে আমার সব জিনিসগুলোকে নেদারাইটে আপগ্রেড করতে। অ্যান্ড এখানে আমি নেদার ব্রিক কোথা থেকে পেয়েছিলাম তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না। তো যখন আমি নেদার ফোর্ট্রেসে ঢুকেছিলাম সেখান থেকে আমি এনাফ পরিমাণে নেদারাইট আপগ্রেডের জন্য নেদার ব্রিক পেয়ে গেছিলাম। সো ওখান থেকেই আমি যেগুলো পেয়েছি সেগুলোতে আমার মিটে গেছে। তো তারপরে আমার লাস্টে মনে আসলো যে আমার তো একটা বিকানও বানাতে হবে। সো বিকান বানানোর জন্য আমার তো ডিফিট করতে হবে ওয়েদারকে। সো এর জন্য আমি আস্তে ধীরে চলে যাচ্ছিলাম এন্ডে। অ্যান্ড এন্ডে গিয়ে আমি এখানে ওয়েদারকে স্পন করছিলাম, এত অবধি ঠিক ছিল, বাট ও কী করে বাইরে চলে গেল আমি বলতে পারবো না। অ্যান্ড আমাকে এত বাজে ড্যামেজ দিচ্ছিল না ভাই, লিটারালি আমি বুঝতে পারিনি কোথা দিয়ে মারছে আমি মরে গেছি। তো যাই হোক সেকেন্ড টাইম এসে আমি আমার জিনিসপত্রগুলোকে কালেক্ট করার পরে আমি মারার একটা সেই ট্রিক খুঁজে পেয়েছিলাম। অ্যান্ড এই ট্রিকেই ফাইনালি ওকে ডিফিট করার পরে আমি পেয়ে গেছিলাম আমাদের উইদার স্টার। সো ওখান থেকে আর রিস্ক না নিয়ে আমি বেরিয়ে আসছিলাম। অ্যান্ড ওভারওয়ার্ল্ডে এসে দেখি আমাদের একটা এন্ডারম্যান রয়েছে। আমি ভাবছি যে ভাই আমি ওকে মেরে আসলাম আর তুই আর কি জিনিস আমার সামনে। তো যাই হোক আমি উইদার স্টারটাকে নিয়ে খুব খুশি হয়েছি। তো যাই হোক এখন ওটাকে রেখে দিলাম, কারণ ওটা আমার এখন কোনো কাজে আসবে না, কারণ আমার সব কিছু বানানো হয়ে গেছে। বাট আমার দরকার একটা বেস, মানে নিজের থাকার জন্য একটা ঘর। তো এত কিছু সুন্দরভাবে বানানোর পরে আমি ঘরটাকে নিশ্চয়ই ওই মাইনক্রাফটের 4টে ডার্ট দিয়ে ওই ঘর বানিয়ে রাখবো না। সো তাই জন্য আমি এত সুন্দর করে আর এত ভালোভাবে একটা নতুন টাইপের
মডার্ন টাইপের দেখতে একটা ঘর বানাচ্ছিলাম নিজের জন্য, অ্যান্ড লাস্টে একটা টুইস্টও আছে এই ঘরের সাথে। তো তোমরা আগে এই টাইম ল্যাপসটাকে এনজয় করো, লাস্টে টুইস্টটা লাস্টেই বলবো, সো লেটস এনজয়। It's not a game, it's a rich thing. তো অ্যাজ ইউ সি গাইস, আমার ঘরটা কিছুটা এরকম দেখতে হয়েছে, অ্যান্ড আমিও জানি তোমরাও জানো খুবই ভালো লাগছিল দেখতে। And এই জিনিসটা কি ঘরের মধ্যে, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার একটা সিক্রেট স্টোরেজ রুম, যেখানে অন্য কেউ এটাকে খুঁজে পাবে না, ভাববে যে এটা একটা জলের রাস্তা, সো ঘরের মধ্যে জাস্ট ডেকোরেশন করেছে। বাট অ্যাকচুয়ালি গাইস, দিস ইজ এ সিক্রেট রুম, যেখানে আমি আমার সব জিনিসপত্রগুলোকে লুকিয়ে রাখতে পারবো। অ্যান্ড অফকোর্স এটা এই জায়গাটাতেই আমি এলাইট্রা রেখেছি, আমি এলাইট্রাকে এতটাই সুরক্ষিত রেখেছি। অ্যান্ড এখানে আমার সব জিনিসপত্রগুলো পাবে, আমার থেকে শুরু করে আমার জিনিসপত্র যা যা ছিল সবই। অ্যান্ড হিয়ার ইট ইজ আওয়ার এলাইট্রা, লুক লাইক দিস হিয়ার। অ্যান্ড আমার সব আর্মার সবই এখানে রাখা। আমি এবার এই জায়গাটাকে তো দেখিয়ে দিলাম, আমার সিক্রেট রুমটাকেও রিভিল করে দিলাম তোমাদের সামনে, কারণ ইউ আর স্পেশাল ব্রো। অ্যান্ড যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার আমাকে বানাতে হতো বিকন। অ্যান্ড বিকন বানানোর জন্য আমার এই জায়গাটাকে পরিষ্কার করার পরে, যেহেতু আমি বানাবো ম্যাক্স আউট বিকন, সো আমি 7x7টাকেই প্রেফার করলাম। তো আমার কাছে অনেক আয়রনের ব্লক ছিল, সো আমি ওইগুলো দিয়ে স্টার্ট করে দিলাম বানানো বিকনটাকে। অ্যান্ড যেহেতু আমার কাছে আর কোনো অপশানও নেই, আয়রন দিয়েই বানাতে হলো। তো যাই হোক, বিকনটাকে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে দিলাম বিকনের কাজ। অ্যান্ড এবার আমাকে মেন বিকনটাকে এর ওপরে এনে রাখতে হবে। সো সেটার জন্য আমি চলে গেলাম আমাদের সিক্রেট রুমে, যেখান থেকে আমি উইথ দ্য স্টারটাকে নিয়ে আসবো।
অ্যান্ড উইদার স্টারটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি এখানে আগে বিকন বানিয়ে নেবো। সো অবসিডিয়ান তো আমার কাছে লাগবে, অ্যান্ড আমার কাছে ট্রেড করার সময় অনেক গ্লাস ব্লকও ছিল, সো সেগুলোও নিয়ে নিলাম অ্যান্ড বিকনটাকে এখান থেকে বানিয়ে নিলাম। অ্যান্ড বানিয়ে নিয়ে আমি আর টাইম ওয়েস্ট না করে সোজা চলে আসলাম আমাদের এইখানে, অ্যান্ড ওপরের এই ব্লকটাকে ভেঙে বিকনটা রেখে আমাদের বিকন বানানোর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে আমরা আজকের আমাদের এই ভিডিওর সব কটা গোল কমপ্লিট করে দিলাম। লিটারালি গাইস এই গোলগুলো কমপ্লিট করতে করতে আমার অনেক দিন টাইম লেগেছে, ভিডিওটাকে এডিট করতেও অনেক দিন টাইম লেগেছে। বাট তোমাদের ভিডিও কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড যেতে যেতেও এদেরকে মেরে আমি একটু এক্সপি কালেক্ট করি, জাস্ট আ জোক অনলি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা সবাই, আমি আর আমার ভিলেজার সবাই মিলে আমরা বাই বলছি তোমাদেরকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং, and do like, share and subscribe. Goodbye.